আগুনে পড়ে আমার কিচ্ছু নাই, আমার পরনের একটা কাপড় চোপড় তাও নাই, ভাত খাওয়ার একখান থালি পর্যন্ত নাই, মাটির মধ্যে পড়েছি বাবা, সল পাল্লি আমার কিচ্ছু নাই। আমি কাপ করছি, রাতে দেখছি আমার গর্দে ধোঁয়া উঠতেছে। 1.5 মাস আগে রাত 12টার দিকে চোখের সামনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যায় নগদ টাকা, 5টি ছাগল, 2টা গরু ফসকা পড়ে যায়। চাচার শরীরে বিভিন্ন অংশ পুড়ে যায়। চাল ডাল কাপড় চোপড় কোনো কিছুই বের করতে পারেনি পরিবারটি। এখন থাকেন অন্যের বাড়িতে। একবেলা খেয়ে না খেয়ে চলছে 5 জনের সংসার। ইসমাইল চাচা গ্রামীণ হাট থেকে মুরগি কিনে শহরে হেঁটে হেঁটে ফেরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। 1.5 মাস ধরে চুলা বন্ধ। অন্যের বাড়িতে গ্রামবাসী যে চাউল দিচ্ছে খেয়ে কোনো রকম চলে যাচ্ছে। ঘরের কথা বলতে গিয়ে 4র্থ শ্রেণী জান্নাতি কান্নায় ভেঙে পড়েন। গরু ছাগল টাকা পয়সা যা ছিল, তারপরে হচ্ছে আপনার চাউল ডাল থেকে শুরু করে সব জিনিসই মানে হঠাৎ আগুন লেগে সব পুড়ে শেষ হয়ে গেছে। ঘরটা দেওয়া বেশি দরকার আর কি। তো আমার বাবা মনে করেন যে একা কর্ম করে অনেক কষ্টে সংসারটা চালায়, তার মাঝে দেখা যায় কিস্তিও আছে। যখন আগুনের তাপ থাকে আমি নিজেই দাঁত নেগে গেছি। রেলি করে টেহা পয়সা সব পিঠে সব পুজো শেষ হয়ে গেছে। 5টা ছাগল পিঠে হয়ে গেছে, সংসারে যাবতীয় কিছু পিঠে শেষ। এখন ঘর দরজা কিনে দেবো, কোনো পয়সা পাতি নাই। ঈদ গেল, কোনো কাপড় চোপড় কারো নাই। মানুষে যে লুঙ্গি গোনা দিছে, গ্রাম থেকে একটু চাউল মাল তুলে দিছে, তাই খাইতেছি। বাচ্চা কাচ্চা নিয়ে একবার করবো। আপনারা সবাই মিলে আমাকে একটু ঘরের ব্যবস্থা করে দেন। বাবা আমার একখান ভাত খাওয়ার থালি পর্যন্ত নাই। আমার বাকি শোকছে চাল দিছে, থালি দিছে, পরনের একটা কাপড় দিছে, তাই আমি বাল বাচ্চা নিয়ে আমি আসি। বছর একটা দিন আমার বেটাকে আমি একটু জামা গায়ে আমি মাঠে মাঠে পারি নাই। আমার ছোটো বোনের একটু জিনিস কিনে দিতে পারি না, আমি নিজেও কিনি নেই। মানুষ এক দিয়েছিল কিছু, ওগুলো পরে ঈদ কাটাচ্ছি। আমার বাপ মা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে, থাকার মতো কোনো ঘর নাই। তা আপনারা যদি একটু দয়া করে ঘর দিয়ে দেন, তাহলে আমার থাকার মতো একটু স্থান হয়। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই বাড়িটা একসময় সব কিছুই ছিল। 1.5 মাস আগে কোনো এক রাতে 12টার দিকে আগুন ধরে মুহূর্তে সব কিছু বিলীন হয়ে যায়। নগদ টাকা গরু ছাগল কোনো কিছুই বাঁচাইতে পারে নাই ইসমাইল চাচা। উনি একজন সামান্য মুরগি ব্যবসায়ী, গ্রাম এবং বিভিন্ন হাট থেকে মুরগি কিনে ওইগুলোই শহরে বিভিন্ন বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করে। তার এক ছেলে 2 মেয়ে। তাদের ঈদ বলতে যে কী জিনিস তারা সেটাও জানে না। 1.5 মাস ধরে চুলোবন্ধ, বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছে, যেখানে আছে সেখান থেকে